মুড়ি আজকে আড়ে নিবেন? আড়ে ব্যস্ত নিবেন? বুঝছি না। কই আড়ে ব্যস্ত নিবেন? জি। এত দেরি করে কখন বেচবেন? দেরি করে অনেক কি করণ যাবো, এল্লা মানুষ এনটা বাড়িরও মায়ালোর সমস্যা, এদের লাগে আমি পারছি না। একটা ইয়ে করতাম, বেচালামও 4-5 দিনে বেচালামও। কত করে মুড়ি? 10 টাকা। 10 টাকা কদি মুড়ি? আমাকে দিয়ে যান তাহলে। আঙ্গো বাইন্দা দেন আর করে বেশি দিয়া তুই থাক। এটা তো আড়ের মেশিন নিব, আমাকে এলাকার মেশিন দিবেন না। আঙ্গরে বাইন্দা দেন। ওটা 4 টাকা না 2 টাকা? না 2টা দেন। লাল শাক তুলবেন? হ্যাঁ। লাল শাক দেন, এই শাক দেন, তাহলে আর আড়েতে কিনা না লাগতো না। এটা বেচালামও 4-5 দিনে দেখবেন, বড় আছে বেচালামও। গ্রামের মজা আসলে গ্রামে না আসলে পাওয়া যায় না, আর গ্রামের শাকসবজির স্বাদ কখনোই শহরে পাওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছি। আজকে আমি খেতে চলে আসছি, কারণ আমি এখান থেকে শাক কিনবো, টাটকা শাক। সার মুক্ত উনি নিজের জন্যই এগুলো চাষ করেন এবং কিছুটা হাটে বিক্রি করেন। তো আজকে আমি এখান থেকে শাক কিনবো, লাল শাক, পালং শাক এবং ধনিয়া পাতা এখান থেকে কিনে নিয়ে যাবো। ওনার বাড়ি আমাদের বাড়ির পাশেই, তো উনি ক্ষেত থেকে শাক তুলছে, তাই ভাবলাম আমি এখান থেকে নিয়ে যাই আর আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমি শাক কিনলাম এখান থেকে 20 টাকার করে লাল শাক 20 টাকার, পালং শাক 20 টাকা এবং ধনিয়া পাতা 20 টাকার শাক কিনেছি, মোট 60 টাকার। তো আলহামদুলিল্লাহ শাকগুলো খুবই ভালো, আমি খেয়ে ফেলেছি। আপনাদের সাথে আসলে খাওয়ার ভিডিওটা শেয়ার করতে পারিনি, নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করে দেব। আমিও কিছু শাক নিজের হাতে তুলে তার হাতে দিলাম। মেবি লাল শাকগুলো খুবই ভালো ছিল, ভাতে মাখার সাথে সাথে ভাতগুলো খুব লাল হয়ে গেছিল। আর ধনিয়া পাতার কথা কি বলবো, দেশি ধনিয়া পাতা এত প্রাণ, আসলে আপনাদের না খাওয়ালে আমি আপনাদের বোঝাতে পারবো না বলে কোনোভাবেই। আমি লাল শাক এবং ধনিয়া পাতাটা খেয়ে খুব মজা পেয়েছি। আমি পালং শাক মেবি তেমন একটা পছন্দ করি না, পালং শাকটা আসলে মাহিমের জন্য নেওয়া হয়েছে, ও খুব পছন্দ করে, তাই পালং শাকটা নিয়েছি। এইদিকে আমি ধনিয়া পাতা ছিঁড়ে তার ঘ্রাণগুলো শুনছিলাম, আসলে মারাত্মক ঘ্রাণ ছিল, যেহেতু দেশিয়া ধনিয়া পাতা ছিল এটা। মাহিম আবার ঢং করে একটু ধনিয়া পাতা তুলছিল আর একটু ভিডিও শ্যুট করছিল। এখন আমরা এই ধনিয়া পাতা তুলে বাড়ির দিকে রওনা দিব। মাহিম এক গাধা শাক সবজি মাথায় করে এই তো বাড়ির দিকে রওনা দিছে। এখন আমি যেতে যেতে আপনাদের সাথে বিদায় নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমাকে অবশ্যই ফলো, লাইক, কমেন্টস করে আমার পাশে থাকবেন সবসময়। এই দেখুন কি সুন্দর টাটকা ধনিয়া পাতা, দেখতেই বোঝা যায়। আমি বাসায় এসে আবার একটু ভিডিও করে আপনাদের কাছ থেকে দেখাচ্ছিলাম। লাল শাক, ধনিয়া পাতা সবগুলোই একসাথে করে আমি ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।